আমরা তো গণতান্ত্রিক একটা সেটআপে বসবাস করি। তো গণতান্ত্রিক সেটআপে নিয়ম না ভেঙে, আইন না ভঙ্গ করে যে কোনো নাগরিকের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে, এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সমর্থনযোগ্য নয়, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত। কিন্তু এর সাথে সাথে যে প্রশ্নটা এখন আসছে সেটা হচ্ছে যে উনি যেহেতু হাই প্রোফাইল প্রোটেক্টি, তো আর ওনার এই যেহেতু নিরাপত্তা বলয় একটা রয়েছে, ওনার মুভমেন্টের ইনফরমেশনটা পুলিশের কাছে থাকাও জরুরি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে পুলিশের কাছে কোনো আগাম ইনফরমেশন ছিল না ওনার মুভমেন্টের। এখন এটাও একটা পার্টিনেন্ট প্রশ্ন, যে প্রশ্ন উঠেছে। কিন্তু স্বাভাবিকভাবে ওভারঅল আমি আবারও বলছি যে গোটা ঘটনাটা কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, সমর্থনযোগ্য নয়। এটা একটা খুব সিরিয়াস ব্যাপার, কারণ আমাদের দেশে দেখুন, ভোট আসে, ভোট যায়, শাসক বিরোধী হয়, বিরোধী শাসক হয়। কিন্তু এরকম ধরনের ঘটনা 52 সাল পরবর্তী সময়ে রাজনীতির ছাত্র হিসেবে যদি আমরা দেখি, মানে আমি অন্তত এরকম ধরনের ঘটনা আমার জানা নেই যে মাত্র কয়েক মাসের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাস্তায় বেরিয়ে চোর চোর বা চোরের রানী এই ধরনের স্লোগান শুনতে হচ্ছে। আসলে এটাও দেখা দরকার, মানে এই ঘটনা যেমন সমর্থনযোগ্য নয়, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও একটু বোধহয় ভেবে দেখা দরকার যে আসলে রাজ্য জুড়ে ক্রমাগত প্রতিদিন যে অর্গানাইজড লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের অভিযোগ ক্রমবর্ধমান, মানে একটার পর একটা ঘটনা ঘটছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ম্যান ফ্রাইডেরা বিভিন্ন জায়গায়, বা তার ভাইপোর ম্যান ফ্রাইডেরা, তারা যেহেতু এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, অনেকে অ্যারেস্ট হয়েছেন, কাস্টডিতে আছেন, তো স্বাভাবিকভাবে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের এফেক্টও জনমানসে পড়ছে কিনা এটাও বোধহয় ভেবে দেখবার সময় এসেছে। কেননা এই ধরনের ঘটনা কিন্তু ভূভারতে কখনো দেখা যায়নি। এটা যে ঘটছে, ধরুন পলিটিক্যাল কর্মী বাদ দিয়ে যদি এখন সাধারণ লোক, এর আগে ওনার ভাইপোর ঘটনাতেও দেখা গিয়েছে একটা পাবলিক আউটরেজ হচ্ছে। এখন আমি তো ওখানে ছিলাম না, বা সংবাদ মাধ্যমের যারা ছিলেন তারা বলতে পারবেন যে যে এত মানুষ, মানে অর্গানাইজড হলে একরকম হয়, আবার স্পন্টেনিটিটা আরেক রকম। তো এটা খুবই আনফর্চুনেট, খুব দুঃখজনক। রাজ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে, চোরের রানী শুনতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এই ক্রমবর্ধমান অভিযোগ, প্রতিদিন নতুন করে বিভিন্ন জিনিস আনার্থ হচ্ছে এবং সেটা সব দুর্নীতি সংক্রান্ত। স্বাভাবিকভাবেই এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, তারও একটা এফেক্ট সোশিও পলিটিক্যালি, আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে সাধারণ মানুষের মধ্যে পড়ছে কিনা আজকের ঘটনা কিন্তু সেই প্রশ্নটাও তুলে দিয়েছে। হালি শহরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে। আরে 15 বছর চাটন ঋত, অপদার্থ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, একটা মানে রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল, আমাদের আপত্তি শোনেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। আজকে বলছে 15 বছর, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? তোমাকে তো সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। তারপরে কোন কমিটি, তার সবেতন চেয়ারম্যান, তারপরে রাজ্যসভা, তারপর আইএনটিটিউসির রাজ্য সভাপতি, তারপরে এবারে টিকিট, তৃণমূলের প্রতীক মমতাদির ছবি ভুলে গেলে? চাটন ঋত, বেঈমান, বালিশ চাটা মাল, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আজকে 15 বছর দেখাচ্ছ। তার মধ্যে 7 বছর 8 বছর তুমি এখানকার ক্রিম পজিশনে ছিলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। তারপরে বলতে লজ্জা করছে না? রাজনীতিতে মত পার্থক্য হয়, অনেক কিছু হতে পারে, কিন্তু এইরকম বালিশ চাটা বেঈমান যে ওখানে বালুরঘাট থানার
বালুরঘাট থানার কেস এখন কি অবস্থায় আছে আমি জানি না, সংশ্লিষ্ট অভিযোগকারিনী তিনি কি অবস্থায় আছেন আমি তাও জানি না। কিন্তু তখন সিপিএম যখন ওকে বহিষ্কার করেছিল, একদম মানে রেপের মামলার কার্যত আসামি, এবং ব্যাংক ট্রানজাকশন ছিল মুখ বোঝাতে টাকা দেয়া, তো সেই এফআইআর এর পর যারা তোমাকে বাঁচিয়েছিল, আজকে বড় বড় কথা বিজেপির দালালি করার, বিজেপির পাঁচ চাটতে চাটতে বালিশ চেটেছে, সিপিএম চেটেছে, তৃণমূল চেটেছে, এখন বিজেপি চাটতে গেছে। চাটন ঋত, নির্লজ্জ, বেহায়া। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।